কথামৃতে ঠাকুর যেভাবে বলছেন, এই সংসারে বড় লোকের বাড়ির যে ঝি, দাসী, যে কাজ করে, কাজের মাসি, তার মতো থাকতে হয়। আগেকার দিনে যে কাজের মাসিগুলো হতেন, বর্তমানকালে 2 ঘন্টা 4 ঘন্টার জন্য আসেন, কিন্তু আগেকার দিনে সারাদিনই থাকতেন, কাজকর্ম করছে, কোলে নিয়ে আমার রাম আমার হরি সন্তান রূপে ভালোবাসে, কিন্তু মনে মনে জানে আমার সন্তান দেশে, নিজের বাড়িতে। এই ভাবটা রাখা। আপনি যে বাড়িতে আছেন, আমার অনেক পরিচিতরা শুনছেন, আমি তাদেরকে জানি যে তাদের মধ্যে আছেন, বেশ কিছু আছেন যারা এই ভাব রাখেন। এই বাড়িতে আমি আছি, এখানে আমি আশ্রয় পাচ্ছি, খেতে পাচ্ছি, যতটুকু বলল করে দিলাম, কিন্তু আমার হরি আমার রাম দেশে। আপনার যে আসল আপনজন, তিনি আপনার ইষ্ট, কৃষ্ণই হন, শিব হন, শ্রীরামকৃষ্ণ হন। মনে এটা রাখা, এই যতটুকু সংসারে দেওয়ার আমি দিলাম, বাকিটা আমি আলাদা। এখন এটা নিয়ে অনেক অশান্তি লাগবে, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার আপনজন, আপনার সন্তান ঝামেলা করবে। আগে মন থেকে আলাদা হতে হয়, পরে এই শরীর দিয়েও আলাদা হয়ে যায়। ঠাকুর যার জন্য বারবার বলছেন তোমাদের মনে ত্যাগ, মনে ত্যাগ, মনে ত্যাগ, বারবার বলছেন এই কথা। কারণ মনে ত্যাগ হয়ে গেল, মানে গ্রোথ ওখান থেকে শুরু হয়ে যায়। বাহ্যিক ত্যাগ না হলেও কোনো সমস্যা হয় না, মনের ত্যাগ খুব জরুরি।